হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শামসুল একাডেমি অফিসিয়াল। 11-এর বায়োলজির জুলজি পার্টের একটা ক্লাস, ডাইজেস্টিভ সিস্টেমের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা একসঙ্গে পড়তে গিয়ে ভিতরে যে বিভিন্ন পার্টগুলো আছে সেগুলো ব্যাখ্যা দিতে গিয়ে একসঙ্গে এটা গুলিয়ে যাবে, তাই আমি ভাগ করে নিয়েছি। পুরো সিস্টেমের যে বিভিন্ন পার্টগুলো আছে তাই একটা পার্ট আজকে আমরা পড়ব, বাকি পার্টগুলো পরে ক্লাসে হবে। ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে দাঁত, মানুষের দাঁত। এই মানুষের দাঁত নিয়ে আমাদের ক্লাস আজকে। মানুষের দাঁতের গঠন, দাঁতের সংখ্যা, ডেন্টাল ফর্মুলা, এগুলো ক্লিয়ার শিখবো আমরা। ক্লাস 9-এও আছে, যারা 11-এ পড়ছো 9-এ ছিল। ডেন্টাল ক্যারেক্টার অফ ম্যান, ডেন্টাল ক্যারেক্টার অফ ম্যান। আমরা জানি দাঁত দুবার গজায়, তাই দাঁত গজানোর উপর ভিত্তি করে আমরা দাঁতকে যদি ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমরা বলি দুধের দাঁত বা মিল্ক টিথ। দুধের দাঁত। আরেকবার হচ্ছে পার্মানেন্ট টিথ। দাঁত উঠা মানে হচ্ছে দাঁত গোজা। উঠা মানে উঠে পড়ে যাওয়া নয়, দাঁত উঠা মানে হচ্ছে দাঁত গোজা। অর্থাৎ প্রথম যখন দাঁত গোজায় মানুষের জীবনে, বয়সটা হচ্ছে 6 মাস। 6 মাসের আগে দাঁত গজায় না, 6 মাসের পরে দাঁত গজায়। আর আমরা জানি যে মানুষ স্তন্যপায়ী প্রাণী। শিশু অবস্থায় শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধ পান করেই বড় হয়, আর সেই সময়টা হচ্ছে 6 মান্থস, 6 মাস। 6 মাস শুধুমাত্র মানুষ মাতৃস্তন দুগ্ধ পান করে বড় হয়। মাতৃস্তন দুগ্ধ বাদ দিয়ে অন্য কিছু পান করলে বা খাওয়ালে বাচ্চাটা মরে যাবে, কারণ তখন অন্য কিছু ডাইজেস্ট করার ক্ষমতা তৈরি হয়নি মানে বাচ্চাটার। তাই মানুষ ওই জন্যই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। শিশু অবস্থায় যে প্রাণীরা শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধ পান করে বড় হয় তারাই স্তন্যপায়ী প্রাণী। মানুষ 6 মাস অবধি শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধ পান করে, তারপরেও মাতৃস্তন দুগ্ধ পান করে, কিন্তু 6 মাস অন্য কিছু খেতে পারবে না, কারণ ওই সময় ডাইজেস্টিভ সিস্টেমটা অত উন্নত হয়নি যে অন্য কিছু খাওয়ার পর হজম করবে। ইভেন শুধুমাত্র জল, যদি আমরা শুধু জল খাওয়াই আলাদা করে, তাও খেতে পারবে না, ওটাও ক্ষতি করবে। যদিও জানি আমরা যে দুধের মধ্যে জল আছে, কিন্তু দুধের সঙ্গে জলটা খাচ্ছে, ওটা হজম করার ক্ষমতা হয়ে আছে। যদি শুধু জল খাওয়াই ওটাও চলবে না। আপ টু 6 মান্থস, এই 6 মাস পর দাঁত গজাবে, শুরু হয়ে গেল এক্সট্রা খাদ্য খাওয়ার সময়। মাতৃস্তন দুগ্ধ পান করবে, তার সঙ্গে কিছু এক্সট্রা খাওয়ার। ওই জন্যই আমরা জানি 6 মাস পর অন্নপ্রাশন বলে একটা অনুষ্ঠান হয়, মুখে ভাত দেওয়া। এইটাই সিস্টেম। 6 মাস পুরো হওয়ার পরেই বাচ্চারা এক্সট্রা কিছু খাদ্য খাওয়ার ক্ষমতা অর্জন করে, তখন আমরা একটু খাবার দিই। বেশ অনুষ্ঠান করে, ঘটা করে অনেকেই করে, যে এখন হবে অন্নপ্রাশন, কিছু অন্ন তুলে দিব মুখে আমরা। আর ওই সময় বেশ ওই বয়সে আর কি খিচুড়ি খাওয়ানোটা ভালো, কারণ খিচুড়ির মধ্যে আমরা সব কিছু দিই, সবজি, ডাল, ভাত, আর তার সঙ্গে ভাতের যে ফ্যানটা ওইটা থেকে যায়, ওইটা খুব উপকারী। তাই বাচ্চাদের খিচুড়ি খাওয়ানো হয় মাঝে মাঝে, খুব উপকারী। তো 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় আর এক্সট্রা খাদ্য খাওয়া শুরু হয়। ভেরি সিম্পল। 6 মাস বয়স হওয়ার পর যে দাঁত ওঠা শুরু হলো, মোট 20টি দাঁত ওঠে। এই 20টি ভাগ করব আমরা পরে, ডেন্টাল ফর্মুলা দিয়ে বুঝবো, খুবই সহজ, দেখে নেব একটু পরে আমরা। 6 মাসের পর এই 20টি দাঁত হওয়ার পর ঠিক 6 বছর, 6 মাস পর দাঁত ওঠা শুরু হলো। আবার 6 বছর পর থেকে এই দাঁতগুলো পড়ে যাবে। অর্থাৎ দাঁত যেটা আমরা উঠা বলি আর কি সাধারণ বাংলায়, কিন্তু উঠা মানে এখানে পড়ে যাওয়া। উঠা মানে তো গোজানো, কিন্তু এখানে হচ্ছে পড়ে যাওয়া। 6 বছর পর থেকে ওই দুধি দাঁতগুলো
পড়ে যায়, পড়তে কিছু পরে আবার কিছু নতুন গজাতে শুরু করে, পার্মানেন্ট টিথ। এই পার্মানেন্ট টিথ 18 থেকে 25 ইয়ার্স বয়স পর্যন্ত 32টি দাঁত গজায়। টোটাল 32টি দাঁত, অর্থাৎ পার্মানেন্ট টিথ হচ্ছে 32টি আর মিল্ক টিথ হচ্ছে 20টি। আবার বলছি, পার্মানেন্ট টিথ হচ্ছে 32টি। আমরা সবাই জানি মানুষের 32টি দাঁত থাকে, কিন্তু বাচ্চাদের দাঁত থাকে 20টি। এটা অনেকে হিসাব জানে না বা রাখে না। বাচ্চাদের কিছু দাঁত কম থাকে, সেটা আমরা জানবো। কটি কম থাকে দেখতে পাচ্ছি যে 32টি কম, কিন্তু কোন ধরনের দাঁত অ্যাবসেন্ট থাকে বা কম থাকে দেখব আমরা। আমরা দেখলাম যে দাঁত উঠার উপর ভিত্তি করে যদি মানুষের দাঁতকে ভাগ করি, তাহলে পাবো মিল্ক টিথ বা দুধের দাঁত, আর পাবো পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। এই দাঁত যদি একবার পড়ে যায় আর জীবনে গজাবে না, তখন এক্সট্রা ফলস দাঁত আমরা লাগাই, তার ব্যবস্থা আছে। তো দুধে দাঁত পড়ে গেলে তো চাপ নাই, আবার দাঁত হবে। কিন্তু যদি একবার এই পার্মানেন্ট টিথ পড়ে যায়, সাবধান। তাই যেন এই টিথ না পড়ে, তার জন্য আমাদের সবাইকে ভালো মতন দাঁতের যত্ন নিতে হয়। ঘুম থেকে উঠে বেশ টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ করি বা দাঁতন দিয়ে ব্রাশ করি, যতটা পারি যেন আমাদের দাঁতগুলো ক্ষয় না হয় বা পড়ে না যায়, আমরা এটা চেষ্টা করি। এটা বাস্তব, কারণ এটা আর হবে না। মেইন ক্যারেক্টার্স অফ হিউম্যান টিথ। মেইন ক্যারেক্টার্স অফ হিউম্যান টিথ। নাম্বার 1, মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট। মাইন্ড ইট। মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট। ডাই মানে কত? 2। মানুষের দাঁত 2 রকম, যেটা বলছিলাম দুধের দাঁত আর স্থায়ী দাঁত, ওইটাই। মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট, কারণ মানুষের দাঁত দুবার ওঠে, একবার মিল্ক টিথ, একবার পার্মানেন্ট টিথ। নাম্বার 2, মানুষের দাঁতকে বলা হয় থেকোডন্ট। থেকোডন্ট অর্থাৎ মানুষের দাঁত মাড়ির মধ্যে সকেটে প্রথিত থাকে। আমরা এই যে ইলেকট্রিক সুইচ বোর্ডগুলোতে এই যে সকেটটা আছে, সকেটের মধ্যে এটাকে বলা হয় প্লাগ, 2 পিন প্লাগ আমরা ঢুকিয়ে দিলাম, যেটাকে বলা হচ্ছে প্রথিত করা। এরকমই আমাদের এটাকে যদি মনে করি আমরা দাঁতের মাড়ি, সেই মাড়ির মধ্যে দাঁতগুলো থাকে এভাবে প্রথিত। এই জন্যই বলা হয় মানুষের দাঁতকে থেকোডন্ট। দাঁতের মাড়ির মধ্যে দাঁতগুলো প্রথিত থাকে, অর্থাৎ গাঁথা থাকে, তাই বলা হয় থেকোডন্ট। নাম্বার 3, মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট। হেটারোডন্ট টিথ। থেকোডন্ট টিথ, ডাইফিডন্ট টিথ। চলে আসি হেটারোডন্ট টিথ। আমরা হেটারো কথার মানে জানি, হেটারো মানে হচ্ছে বিভিন্ন। তাহলে মানুষের দাঁত বিভিন্ন প্রকার, নাম থেকে পাচ্ছি মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট টিথ, অর্থাৎ মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়, এবং সেই প্রকারগুলো হচ্ছে 4 প্রকার। 4 টাইপস অফ টিথ আমরা দেখতে পাই মানুষের দাঁতে। 4 রকম দাঁত আছে মানুষের, নামগুলো এখানে লিখছি, পরে একে করে ব্যাখ্যা দিব, আগে নামগুলো লিখে দিই।
হেটারোডন্ট টিথ, অর্থাৎ মানুষের দাঁত 4 রকম। বিভিন্ন প্রকার বলতে মোট 4 প্রকার। নাম্বার 1 ইনসাইজর, নাম্বার 2 ক্যানাইন, নাম্বার 3 প্রিমোলার, and নাম্বার 4 মোলার। আবার বলছি, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। এই যে দুটি কথা প্রায় একই রকম আছে, প্রিমোলার, মোলার। মোলারের আগে প্রি, প্রি কথা মানে আগে, প্রি পজিশন ইংলিশে পড়ি আমরা, প্রি মানে আগে। তো এখানে প্রিমোলার অর্থাৎ মোলারের আগে, তারপরে মোলার। যেহেতু এই 4 রকম দাঁত পাই আমরা, তাই মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট। হেটারো মানে বিভিন্ন, একই রকম নয়। তো মানুষের দাঁত একই রকম নয়, তাই বলে ক রকম আছে? মাত্র 4 রকম। এই 4 রকমের নামগুলো হচ্ছে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আবার বলছি, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এগুলো ট্রিক দিয়ে মনে করাবো, খুবই সহজে মনে থাকবে। তাহলে মানুষের দাঁতের যে মেইন ক্যারেক্টারগুলো সেগুলো হচ্ছে এইরকম। মানুষের দাঁতকে বলা হয় ডাইপিডন্ট, মানুষের দাঁতকে বলা হয় থেকোডন্ট, এবং মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট। তাহলে 4 রকম দাঁত কেন আছে? হ্যাঁ, 4 রকম দাঁত 4 রকমই কাজ করে। সবার প্রধান কাজ চিবানো, কিন্তু কেউ ছিঁড়ে, কেউ চিবায়, টুকরো করে ছোটো করে দেয়। আর এই দাঁতের চিবানো মানে খাদ্য চিবানো বা টুকরো করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে গিলার পর পাকস্থলী আসে, ক্ষুদ্রান্ত্রে আসে, ওইখানে যেন পরিপাক করতে সহজ হয়। তাই কিছু ভাঙানোর কাজটা মুখে হয়ে যায়। যেগুলো আমরা শক্ত জিনিস খাই, যেমন ভাত খাই, মুড়ি খাই ইত্যাদি, মাংস খাই, মাছ খাই, আমরা মুখেই কিছুটা অংশ দাঁতের সাহায্যে চিবিয়ে ছোট করে দিই। তারপর পাকস্থলীতে গিয়ে ক্ষুদ্রান্তে গিয়ে আবার ছোট হয়, বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে যায়, তারপর শোষিত হয়। তো আমরা এখন পড়ছি দাঁতের বিষয়গুলো। আমরা দাঁতের গঠন, দাঁতের বৈশিষ্ট্য পড়তেছি। বাকি ডাইজেশন সিস্টেমটা বা ডাইজেস্টিভ সিস্টেমটা পরবর্তীতে আবার আলোচনা হবে। সেটা শুরুতে বলছিলাম যে 3টি পার্টে যদি আমরা পড়ি এটা, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা পড়তে সুবিধা হবে এবং বেশি বেশি মনে থাকবে। একসঙ্গে পড়লে গুলিয়ে যাবে। বইতে একসঙ্গে দেওয়া আছে, আমি ভাগ করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, বুঝতে সুবিধা হবে আর অনেক সময় মনে থাকবে। আমরা জানি মানুষের 2টি চোয়াল আছে, উপরের চোয়াল, নিচের চোয়াল। উপরের চোয়াল, নিচের চোয়াল। আমরা মেন্ডিবুলার, আমাদের মেন্ডিবুল আছে। যে সমস্ত প্রাণীদের মেন্ডিবুল থাকে তাদের বলা হয় মেন্ডিবুলার। আমরা মেন্ডিবুলার, আমরা চোয়ালযুক্ত প্রাণী। কেউ কি জানো, এই যে 2টি চোয়াল আছে, চোয়ালটা এরকম কিন্তু উপর নিচে উঠানামা করতেছে, কিন্তু কিন্তু একটা চোয়াল ফিক্সড আছে। মাথার যে স্ক্যালটা, খুলিটা, তার সঙ্গে কিন্তু কিন্তু একটা চোয়াল কিন্তু ফিক্সড আছে, ওটা কিন্তু লুজ নাই বা ওঠানামা করে না। কোনটা বলো? উপরেরটা ফিক্সড আছে। যদি কেউ স্কেলের ছবি দেখো মানুষের, তাহলে দেখবা যে এখান থেকে আপার যে কি বললাম, চোয়ালটা, এটা স্কেলের সঙ্গে যুক্ত আছে, আর এইখানে নিচের চোয়ালটা এখানে সেট আছে। তাই যদি কেউ ধাক্কা দিয়ে এখানে এইভাবে ধাক্কা খেয়ে পড়ে যায়, এই জায়গায় ধাক্কা লাগে, এখানে জয়েন্টটা ছুটে যায়, এই জয়েন্টটা ছুটে যায়, আরও জয়েন্ট আছে। নিচের চোয়ালটাও কিন্তু আরও এইখানে জয়েন্ট আছে। মানে এই নিচের চোয়ালটা উপরের স্কেলের সঙ্গে তো জয়েন্ট আছেই, লুজ আছে, জাস্ট কিছু লিগামেন্ট দিয়ে যুক্ত আছে এখানে, আর পেশির সঙ্গে যুক্ত আছে, আর নিচের চোয়ালটাও মাঝখানে জয়েন্ট আছে, এই জায়গায় জয়েন্ট আছে। আমরা যে হা করছি, উপরের চোয়ালটা কিন্তু ফিক্সড আছে স্কেলের সঙ্গে, নিচেটাই ওঠানামা করতেছে। তো এই দুটা যে চোয়াল, দুটা চোয়ালের সমান সমান অংশে দাঁতগুলো আছে, সমান সমান সংখ্যায় দাঁতগুলো আছে। দুটা চোয়ালকে যদি 4টা ভাগ করি আমরা, দাঁতের ছবিটা দেখলে বুঝতে পারবা মানুষের দুটা চোয়ালে যে দাঁতগুলো আছে,
এই যে এটা উপরের চোয়াল, এটা নিচের চোয়াল, এভাবে হা করে আছে, উপরের চোয়াল নিচের চোয়াল। আগেই বললাম যে উপরের চোয়ালটা স্কেলের সঙ্গে সেটিং হয়ে থাকে, একদম সেট হয়ে আছে। আর এটা এখানে বিভিন্ন পেশি দ্বারা যুক্ত আছে নিচের চোয়ালটা, এখানে আবার জয়েন্ট আছে। উপরে চোয়ালে মোট 16টি, নিচে চোয়ালে মোট 16টি আছে। বাচ্চাদের বলছিলাম 20টি আছে, সেটা পরে বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিই, পরে এটা বলবো, তাহলে সুবিধা হবে বুঝতে। উপরে চোয়ালে 16টি, নিচে চোয়ালেও আছে 16টি, মোট 32টি পার্মানেন্ট দাঁত আছে মানুষের। আমরা এটাকে 4টি ভাগে ভাগ করব। উপরে চোয়ালের 2টি পার্ট, নিচে চোয়ালের 2টি পার্ট। ওইভাবেই ডেন্টাল ফর্মুলা তৈরি করা হয়। যদি কেউ কোনোদিন ডেন্টাল সার্জনের কাছে যাও দাঁতের কোনো চিকিৎসার জন্য, ওরা ওইভাবে লিখবে। তোমরা যদি এটা ক্লাস করো, ওগুলো সহজে বুঝতে পারবা কী লিখতেছে, কী বলতে চাইছে, কিছু জিনিস বুঝতে পারবা টুকটুক করে। আবার বলছি, উপরে 2টা পার্ট, নিচে 2টা পার্ট, 4টা ভাগে ভাগ করব। উপরের একটা পার্টে যা আছে, নিচে ওই পার্টে তাই আছে। গঠনটা একটু পার্থক্য হবে, কিন্তু সংখ্যা এবং ওই যে বৈশিষ্ট্য কিছু আমরা পেয়েছি, কেনাইন, ইনসাইজার, এগুলা একই রকম থাকবে। উপরের পার্টে যা থাকবে নিচেও তাই থাকবে, এরও উপরের পার্টে যা থাকবে নিচেও তাই থাকবে। এই জন্য অর্ধেক করেই হিসাবটা ধরা হয়, অর্ধেক পেলেই তারপর ডাবল করে দিব, এভাবে আর কি। পার্মানেন্ট দাঁতের যদি ডেন্টাল ফর্মুলা চাই, এইভাবে পাবো আমরা, ডেন্টাল ফর্মুলা অফ ম্যান, মানুষের ডেন্টাল ফর্মুলা। এখানে বলে দেওয়া উচিত পার্মানেন্ট টিথ, কারণ মানুষের দাঁত পার্মানেন্ট টিথের ডেন্টাল ফর্মুলা। এই ফর্মুলাটা সবসময় মনে রাখার জন্য আমি একটা ট্রিক দিচ্ছি, নামগুলো আগে মনে রাখতে হবে। ICPMM সংক্ষেপে আমরা জেনেছিও একটু আগে যে ইনসাইজার, কেনাইন, প্রিমোলার অ্যান্ড মোলার নামক 4 রকম দাঁত থাকে, তাই বলা হয় হেটারোডন্ট। তো 4 রকম নামের প্রথম যে লেটারটা বা লেটারগুলি, সেগুলো নিয়ে আমরা আগে ট্রিক নেব একটা। ICPMM, আই মানে ইনসাইজার, সি মানে কেনাইন, পিএম মানে প্রিমোলার, এম মানে মোলার। আমি দাঁত দেখাতে বলিনি, দাঁতের ক্লাস করতে গিয়ে দাঁত দেখাচ্ছে, মাথায় নষ্ট। আবার বলছি, ICPMM, I for incisor, C for canine, PM for not prime minister, here PM for premolar, and M for molar, M for molar. ICPMM, ICPMM, ক্লিয়ার? আমরা ফুল ফর্ম আগে জেনেছি, খুবই সহজ। এবারে দাঁতের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনুপাতে আছে, সুন্দর একটা অনুপাত, 2:1:2:3, 2:1:2:3, 2:1:2:3। এটা উপরে গেল, অর্ধেক নিচে, এই যে উপরটা বলছিলাম। এবার নিচের by1/2/3, ইনসাইজার উপরে 2টা, নিচে 2টা, এই অর্ধেকটার কথা বলা হচ্ছে। অর্ধেক উপরের, অর্ধেক নিচের, বাই দিকের অর্ধেক উপরের, অর্ধেক নিচের। বোঝা গেল না? তুমি যদি ঠিক মাঝখান থেকে হয় ডান দিকের পোর্শন ভাবো বা বাঁ দিকের পোর্শন ভাবো, বাস ভাবলেই হলো। একটা পোর্শন উপরে নিচে, উপরে 2টা ইনসাইজার, নিচে 2টা ইনসাইজার, উপরে একটা কেনাইন, নিচে একটা কেনাইন, উপরে 2টা প্রিমোলার, নিচে 2টা প্রিমোলার, উপরে 3টা মোলার, নিচে 3টা মোলার। আচ্ছা, বইতে দেওয়া আছে স্পষ্ট নামগুলো এবং চিহ্নিত করে দেওয়া আছে। 2টা আছে ইনসাইজার, এই যে এইটার সঙ্গে এইটা, এই 2টা আছে ইনসাইজার। তারপর একটা আছে মাত্র কেনাইন। নামগুলো কাজের সঙ্গে মনে থাকবে, বলে দিচ্ছি একটু পরেই।
কেনাইন, আবার তারপরে দুটো আছে প্রিমোলার, তারপর শেষ তিনটা হচ্ছে মোলার। উপরে যা বললাম নিচে তাই আছে অর্ধেকটা করে। তাহলে এই পার্টে হলো কটা হচ্ছে দেখো, 4 2 6 4 10 আর 6 16, অর্থাৎ এখান থেকে এদিকে উপরে 8টা নিচে 8টা মোট 16টা, আবার এদিকেও উপরে 8টা নিচে 8টা মোট 16টা, দুই দিকে 16 16 32টা মোট টিথ। হ্যাঁ, এবার কাজ, কোন দাঁতের কি কাজ, নামগুলো কিন্তু ওইভাবে আছে। ইনসাইজার, আচ্ছা আমরা যে খাই কোনো কিছু আমরা অনেক সময় কামড়ে খাই, ছিঁড়ে নিই, তাই তো? মানুষকে বেশি ছিঁড়তে হয় না, কারণ আমরা অলরেডি ছিঁড়ে নিয়ে টুকরা টুকরা করেই কিন্তু মুখে ঢুকাই। কিন্তু যে সমস্ত প্রাণীরা ছিঁড়ে খায়, দেখাবো আজকে বাঘের দাঁত, কুকুরের দাঁত, কোন দাঁতের ধার বেশি ওদের, শক্ত বেশি ওদের, কেন বেশি? ওরা তো আর মাংস কেটে, একটা প্রাণী আনলো বেশ কাটে টুকরা করে নিয়ে মাংস খেলো আমাদের মতো কিন্তু নয়। ওপেন প্রাণী পেলো, যে যেভাবে পাচ্ছে চামড়া ছিঁড়ে মাংস বের করে খাওয়া শুরু করে দিল। চামড়াটাও ছিঁড়তে হবে, কত শক্ত জিনিস। এই দাঁতে ছিঁড়লে দাঁত উঠে গেলাবে। ওরা ছিঁড়তে যেন পারে তার জন্য ওদের ওরকমই দাঁত আছে, সৃষ্টিকর্তার দান এগুলো। ইনসাইজার, খাদ্য কাঁটার ছেঁড়া আর কি। কেনাইন, কেনাইন দাঁতের মেন কাজ কিন্তু কাটা। কেনাইন থেকে কাটা মনে করবা, কাটা ছেঁড়া। এই কেনাইন যে প্রাণীর কেনাইন দাঁত বেশ মজবুত শক্ত ধারালো, সে ছিঁড়ে খায়। তাহলে যারা মাংসাশী প্রাণী, মানুষ বাদ দিয়ে, মানুষ সবই খায়, যারা অন্য জন্তু মানুষ বাদ দিয়ে অন্য প্রাণী মাংসাশী, তাদের কেনাইনগুলো খুব ঝকঝকা থাকে। বাঘের, কুকুরের দেখবা দাঁত, এই কেনাইনগুলো এই লম্বা, ছুচালো এবং ঝকঝকা বড় বড় থাকে। এই কেনাইন দিয়ে ওরা ছিঁড়ে নেয়। ইভেন বিভিন্ন প্রাণীর শক্ত চামড়া ছিঁড়ে এইগুলো দাঁত দিয়ে ছিঁড়ে ওরা মাংস খেতে পারে। তাই যারা মানুষ বাদ দিয়ে অন্যান্য মাংসাশী প্রাণী, তাদের কেনাইন দাঁত খুব শক্ত এবং ধারালো, এবং এরা লম্বায় বেশি বড় আছে। প্রিমোলার, প্রিমোলারের দাঁতের প্রধান কাজ হচ্ছে চিবানো। একদম মোলার বা চিবানো। প্রিমোলার, মোলার, প্রিমোলার একটু কম চিবায়, মোলারে বেশি চিবায়। আমরা যদি কোনো কিছু চিবিয়ে খাওয়ার চেষ্টা করি দেখবা ঠিক পিছনে যাবে, আর এগুলো কিন্তু পিছনের দিকে আছে, পিছনে আছে না? প্রিমোলার মোলাগুলো পিছনের দিকে আছে, এখান থেকে পিছনে শেষের দিকে আছে, ওইখানে আমরা চিবই। অনেকক্ষণ ধরে চিবোচ্ছি, মোলার আর প্রিমোলারে চিবোচ্ছি ওগুলো। আর সামনে দাঁতে খালি ছিঁড়ে নেওয়া, কাটানোই কাজ, বাস। আর চিবাই কিন্তু আমার পিছনে। আচ্ছা, মানুষের যে শেষের তিনটা আছে মোলার, মোলারের যে শেষ নাম্বার 3 দাঁতটা, তার নাম হচ্ছে আক্কেল দাঁত, ওয়াইজডম টিথ, আক্কেল দাঁত বলে। আর এই আক্কেল দাঁত কিন্তু 18 বছরের পর থেকে ওঠা শুরু হয়। বলছিলাম 25 ইয়ার্স পর্যন্তই দাঁতগুলো উঠে, এগুলো এইসব দাঁতগুলো। আক্কেল দাঁত যখন লাস্ট উঠে, যা একদম বলে কয়ে উঠে, একেবারে মানে না বলে উঠবে না। ও যখন থেকে শুরু হয় উঠা, পুরা ফুলে যায়, ব্যথায় 8 দিন কষ্ট করতে হয়। অনেক সময় অনেকের অপারেশন করে দাঁতটা বের করতে হয়। হ্যাঁ, হয় না যে মাড়িটা শক্ত হয়ে গেছে, দাঁত ফুটে বেরোতে পারছে না, পুরো টান পড়ছে, প্রচণ্ড ব্যথা। তখন ডেন্টাল সার্জেন কী করবে, ওই জায়গাটায় ছিঁড়ি নিয়ে একটু রাস্তা করে দেবে যে হ্যাঁ বের হো এবার। হয় অনেকের, দেখবা। যাই হোক, তো আমরা ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান এবং পার্মানেন্ট যে টিথ তার আমরা পেলাম। মনে রাখবো এইভাবে, ICPMN, আর দাঁতের যে সংখ্যার যে অনুপাতটা 2:1:2:3, বাস উপরে দিলাম, তারপর সেটা নিচেও হবে। আগেই বলেছিলাম যে উপরে যা নিচেও তাই থাকবে। এবার চলে আসি, এই যে 4 রকম দাঁত পেলাম, তার স্ট্রাকচার একটু হালকা। একটা দাঁতের তো লম্বচ্ছেদের চিত্র দেখাবই, তার আগে প্রত্যেক রকম দাঁতের যে মূলগুলো, আমরা বললাম একটু আগে যে মাড়িতে কিন্তু প্রচিত থাকে, মানে গাঁথা থাকে। তো গাঁথা থাকা মানে লম্বা একটা মূল থাকে, ওই পিন যে প্লাগের মতো, এই যে এরকম, এটা মনে হয় পুরো দাঁত, এটা দাঁত দেখাচ্ছি আমি।
এটা উপরে অংশটা, সাদা অংশটা, আর নিচে দুটো পিন আছে এখানে। তো মানুষের যে দাঁতের মূলগুলো, কোনো দাঁতের একটাই মূল থাকে, কোনো দাঁতের দুটো মূল থাকে, আবার কোন দাঁতের 3টা মূল থাকে। এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, কোন ধরনের দাঁতে কটা মূল থাকে। আমি আজকে বলে দেব, আশা করি লাইফ টাইম মনে থাকবে। কেন থাকে 3টা মূল বা 2টা মূল, সেটা যদি কারণটা বুঝি তাহলে মনে থাকবে। আইডিয়া করো তো, যে দাঁতগুলো পিছনের দিকে আছে, প্রিমোলার এন্ড মোলার, তাদের মূল একটা না দুটা, বা 3টা না একটা? আইডিয়া করো। দাঁত উঠলে কিন্তু সাধারণত সামনেই বেশি উঠে, টুক করে উঠে যায়। দাঁত পড়ে গেছে, আঘাত লেগে টুক করে উঠে গেল, এর উঠেনি, কারণ পিছনের দাঁতের 3টা করে মূল আছে, সবার নেই। আবার বলছি, পিছনের দাঁতের বললাম, কিন্তু পিছনের উপরেও আছে, নিচেও আছে। উপরে দাঁতের 3টা করে মূল আছে, উপরে আছে না, যেন নিচে টুক করে না পড়ে যায়, এরকম মনে করো। উপরের দাঁতের কিন্তু মূল, আই মিন মোলারের 3টি করে মূল আছে, প্রিমোলার না, শুধু মোলারের। কি বললাম? শুধু মোলারের উপরের দাঁতের 3টে করে মূল আছে, যেন টুক করে পড়ে না যায়। আর নিচের দাঁতের মোলারের 2টি করে মূল আছে, পরে ইনসাইজার অ্যান্ড কেনাইনের মাত্র 1টি করে মূল আছে। এবার একটা দাঁতের লম্বচ্ছেদ করে তার ভিতরে যে বিভিন্ন অংশগুলো কি কি নাম, কি দিয়ে গঠিত, সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছি দাঁতের এটা উপরে অংশ, এটা একটা দাঁতের আউটলুক বা বাইরে থেকে যা দেখা যায় দৃশ্য। এই অংশটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাড়িটা, দাঁতের মাড়ি, তার অংশ। এখানে দাঁতটা ঢুকানো আছে। তো এই দাঁতের যে মাড়িটা, যেটাকে আমরা শোকের বলছি, সেখানে আমাদের দাঁতটা এখানে প্রচিত আছে মূলের দ্বারা। এখানে মাঝখানে সরু আছে একটা অংশ, এটা কিন্তু রুট কেনাল। রুট কেনাল। তো আগে বাইরে থেকে যে 3টি অংশ দাঁতের আমরা পাবো, সেটা বলি। 3টে অংশে ভাগ করা আছে, 3টা অংশ পাবো। এটুকু একটা অংশ, এখান থেকে এটা একটা অংশ, আর এখান থেকে এটা একটা অংশ দাঁতটার। এটা হচ্ছে ক্রাউন বা চূড়া, দাঁতের চূড়াটা, মাথাটা ক্রাউন। এটা হচ্ছে নেক বা গ্রীবা বা গলা, আর নিচেটা হচ্ছে রুট বা মূল। এই অংশটা বাদ, এই অংশটা কিন্তু অ্যাকচুয়ালি দাঁতের মাড়ির অংশ। তো এই পর্যন্ত দাঁত, এইটা দাঁত বাদলে হয় সাদা অংশ। এটা এইখানে সূক্ষ্ম সূক্ষ্ম নালী যুক্ত আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নালী। আর এখানে আছে তরল অংশ, এটা পুরোটাই তরল অংশ, সূক্ষ্ম সূক্ষ্ম নালী। সূক্ষ্ম সূক্ষ্ম নালী যুক্ত আছে এখানে, এটা পুরোটাই তরল ধাত্র। দাঁতের যে এই উপরে পাটটা, এইটুকু পুরো শক্ত, এটার নাম এনামেল। আচ্ছা,
পুরো দাঁতকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রাউন বা চূড়া, একটা হচ্ছে নেক বা গ্রীবা বা গলা, আর একটা হচ্ছে রুট। এবার লম্বচ্ছেদ করা যেহেতু আছে, ভিতরে কি কি অংশ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা শুনবো। এই উপরের এই সাদা অংশটা এটা হচ্ছে এনামেল। এটা সবথেকে শক্ত অংশ। এটা দিয়ে আমরা দাঁতকে ছিঁড়ি বা চেবাই, কোনো খাদ্যের অংশকে ছিঁড়ি বা চেবাই। আর এবার দাঁতটা যেন দ্রুত না পড়ে যায়, এই মাড়ি থেকে যেন পড়ে না যায়, তার জন্য রুটটা এখানে পচিত আছে। আর রুটটার সঙ্গে ফের বাইরে আরেকটা স্তর আছে এখানে, এটা সিমেন্ট স্তর। এটা হচ্ছে সিমেন্ট স্তর, যেন দাঁতটা মাড়ি থেকে দ্রুত পড়ে না যায়। এই অংশটা হচ্ছে সিমেন্ট স্তর। সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট, এই যে এই ওয়ালটা যে সিমেন্ট করা আছে, বালির সঙ্গে সিমেন্ট মিশিয়ে প্লাস্টার করা আছে, ওই সিমেন্ট অংশ, ওই নামটাই, এটা সিমেন্ট অংশ আছে। এটা হচ্ছে ডেন্টিন। ডেন্টিনটা হচ্ছে তরল ধাত্রযুক্ত একটা অংশ, ডেন্টিন। নামগুলো মনে রাখতে হবে। এটা পুরো একটা কেভিটি বা গহ্বর, পাল্প কেভিটি। পাল্প কেভিটির শেষ যে সরু অংশটা, তারই নাম হচ্ছে রুট ক্যানাল। এই যে দিয়েছি রুট ক্যানাল। আর এখানে শেষের দিকে আছে স্নায়ু বা নিউরন, নিউরন বা স্নায়ু, এবং তার সঙ্গে আছে রক্তপূর্ণ অংশ। কারণ স্নায়ু না থাকলে তো আমরা কিছু বুঝতে পারবো না। এখানে স্নায়ু যুক্ত আছে, নিউরন যুক্ত আছে। এই হচ্ছে একটি দাঁতের লম্বচ্ছেদের বিভিন্ন অংশের নাম। আবার বলছি, এটা অংশ হচ্ছে এনামেল, যেটা কোনো খাদ্যবস্তুকে ছিঁড়তে চিবোতে সাহায্য করে দাঁতের। এটা হচ্ছে ডেন্টিন অংশ। ডেন্টিনের ঠিক মাঝখানে একটা ফাঁকা সরু গহ্বরের মতন অংশ আছে, তার নাম পাল্প কেভিটি। আর পাল্প কেভিটির শেষের দিকে যে সরু অংশটা, সেটার নাম হচ্ছে রুট ক্যানাল। আর এই ডেন্টিনের চারিপাশে যে স্তরটি দেখতে পাচ্ছি আমরা, কালো করে দিয়েছি, এটা হচ্ছে সিমেন্ট অংশ। এটার দ্বারা কিন্তু এই এই যে মাড়ির অংশটা, এটা কিন্তু দাঁতের যে মাড়িটা, সেটা এখানে কিন্তু দাঁতটা যুক্ত আছে বা পচিত আছে রুটের দ্বারা বা মূলের দ্বারা। এই হচ্ছে একটা মানুষের দাঁতের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ। 3টা পার্টে নাম আছে, ক্রাউন উপরটা, নিচেটা নেক, তারপরে এটা হচ্ছে রুট, আর ভিতরের যে অংশগুলি তাদের নাম একটা এনামেল, তারপর ডেন্টিন, পাল্প কেভিটি, তারপরে এটা সিমেন্ট, এটা রুট ক্যানাল, এটা হচ্ছে নিউরনযুক্ত আছে এখানে। একটি দাঁতের অন্তর্গঠন লম্বচ্ছেদে চিত্র পরীক্ষাতে আসতে পারে। বিভিন্ন নাম সব পয়েন্টিং করে দিতে হবে। দাঁতের কাজ, কোন দাঁতের কি কাজ আগে পড়েছি আমরা। মানুষের দাঁতের যে 4 রকম ভ্যারাইটি ছিল, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। প্রত্যেক দাঁতের গঠন ভিতরে কি থাকতে পারে সেটা আমরা একটা দাঁতের গঠন থেকে দেখে নিয়েছি। কাজগুলো বিভিন্ন ভাগ আছে। মানুষের ক্যানাইন কি কাজ করে? ক্যানাইন মানে কাটা ছেঁড়া কাজ করে। তাহলে যারা শুধুই মাংসাশী প্রাণী, শুধু মাংসাশী, তাদের এই দাঁতগুলো ভীষণই ধারালো এবং সাইজে আকার দৈর্ঘ্যে বড়। দেখবা বাঘের বা কুকুরের এইগুলো দাঁত দুই পাশে মোট 4টা আছে, উপরে দুপাশে 2টা, নিচে দুপাশে 2টা, মোট 4টা আছে। ওই দাঁত দিয়ে ওরা ছিঁড়ে নেয়, বড় বড় প্রাণীর চামড়াগুলো ছিঁড়ে দেয় ওই ক্যানাইন দিয়ে। এই হচ্ছে আমাদের দাঁতের বিভিন্ন ভাগ এবং তার কাজ, প্রত্যেকটা পার্টের কাজ, তাদের গঠন। আমরা দেখলাম তাদের ডেন্টাল ফর্মুলা, ICPMM, 2:1:2:3, উপরে যা হবে নিচু তাই হবে। এভাবে আমরা মোট 32টি পার্মানেন্ট টিথের ডেন্টাল ফর্মুলা, বিভিন্ন দাঁতের কাজ আমরা মনে রাখতে পারবো।
লাস্ট কথা বলে দিই, বাচ্চাদের যে মোট 20টি দাঁত ছিল, বাচ্চাদের 20টি দাঁতের ডেন্টাল ফর্মুলা শিখবো আমরা এখন। 32টা পার্মানেন্ট টিথ আর 20টি হচ্ছে দুধের টিথ বা মিল্ক টিথ। তো নিশ্চয়ই কোনোটা অ্যাবসেন্ট আছে। 4 রকম যে দাঁত পেলাম মানুষের স্থায়ী দাঁতগুলো, তার কোনো একটা দাঁত বা কোনো ধরনের দাঁত অ্যাবসেন্ট আছে বা কোনোটার সংখ্যা কম আছে বাচ্চাদের ক্ষেত্রে, সেই জন্যই 20টি হয়েছে। ইনসাইজার, কেনাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। 2:1, 2:1, 2:3, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, কিন্তু বাচ্চাদের কম আছে। প্রিমোলারটা একদম 0, প্রিমোলার 0 আর মোলার 2। তাহলে 2/2, 1/1, 0/0, 2/2। তাহলে দেখো তো মোট কটা হচ্ছে, 4, 2, 6, 4, 10। এখান থেকে এইদিকে 10টা আর ওইদিকে 10টা, মোট 20টা। ট্রিকি কোশ্চেন, বাচ্চাদের কোন ধরনের দাঁত একেবারে অ্যাবসেন্ট থাকে? কোন ধরনের দাঁত? প্রিমোলার। বাচ্চাদের বেশি তো খাদ্য চিবোতে হয় না, ওইটুকু বয়সে আর দুধের দাঁত এমনিতে মায়ের দুধ পান করেই তার সঙ্গে কিছু হালকা খাদ্য খায়, তাই মোলার থাকলেই যথেষ্ট। প্রিমোলার নাই, একদম অ্যাবসেন্ট। এবং মোলারেরও কিছু সংখ্যা কম আছে, 3, 3, 6, 6, 12টা থাকার কথা, আছে মোট 8টা, 4টা কম, আর এখানে তো পুরোটাই নাই, প্রিমোলার থাকে না। বাচ্চাদের কোন ধরনের দাঁত থাকে না? প্রিমোলার দাঁত থাকে না, আর মোলার আছে কিন্তু সংখ্যায় কম আছে। এই হচ্ছে দুধে দাঁতের বা মিল্ক টিথের ডেন্টাল ফর্মুলা। 2:1, 2:3, এটা মনে রাখবা আগে, তারপর চেঞ্জ করবা যে বাচ্চাদের ক্ষেত্রে এটা হবে 0 হয়ে যাবে, আর এটা হবে একটা কম 2 হবে। তাই 2:1, 0:2 এরকম মনে থাকবে না, তোমরা ওটাই মনে রাখবা যে 2:1, 2:3, সেটা মনে করার পর ব্যাক করবা যে প্রিমোলারটা 0 হয়ে যাবে আর এটা একটা কমে যাবে, বাস হয়ে গেল। তো একটা ফর্মুলা মনে রাখলেই দুটাই মনে থাকবে। এভাবে আমরা মানুষের দুরকম দাঁতের ডেন্টাল ফর্মুলা পাবো, দুরকম দাঁতের নাম পাবো, এবং প্রত্যেকটি পার্টের কাজগুলো আমরা পারবো খুব সহজেই।